আজকে আমরা একটা চমৎকার ট্রিক্স নিয়ে আসলাম যেটার নাম হলো কিউব রুট। দেখো বন্ধুরা, 3কে যদি আমি 3 বার গুণ করি তাহলে কিন্তু 27 হয়। 3 3 9, 3 9 27। তখন এটাকেই আমরা বলি কি কিউব। আর দেখো 27-এ যদি আমরা ঘনমূল করি তাহলে কি হয়, আবার 3 হয়ে যায়। এইটাকে আমরা বলি হলো কিউব। তাহলে কিউব রুট সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারলাম। এখন আমরা 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বর্গমূল নির্ণয় করব। সেই সংখ্যাগুলি হবে কি পারফেক্ট কিউব এন্ড নন পারফেক্ট কিউব। আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা চমৎকার ট্রিক্স নিয়ে আসলাম যেটার নাম হলো কিউব রুট। এটাকে আমরা বাংলায় বলি ঘন। দেখো বন্ধুরা, 3কে যদি আমি 3 বার গুণ করি তাহলে কিন্তু 27 হয়। 3 3 9, 3 9 27। তখন এটাকেই আমরা বলি কি কিউব। আর দেখো 27-এ যদি আমরা ঘনমূল করি তাহলে কি হয়, আবার 3 হয়ে যায়। এটাকে আমরা বলি হলো কিউব। তাহলে কিউব রুট সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারলাম। যার প্রকাশ করা হয় এইভাবে, এবং এর নামটা কি, এর একটা মান আছে, এর মান হলো 1/3। দেখো এই সম্পর্কে যদি তুমি আরো কিছু জানতে চাও তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল প্রেজেন্টেশনের মধ্যে আই বাটনে ক্লিক করে তুমি এটা জেনে নিতে পারো। এবং দেখো 27কে যে আমরা ঘন, এবং 27-এর ঘনমূলটাকে আমরা প্রকাশ করি এইভাবে, যেখানে এই চিহ্নটাকে আমরা বলি রেডিক্যাল এবং এইটাকে আমরা বলি রেডিয়ান। তাহলে দেখো বন্ধুরা, মোটামুটি কিউব রুট সম্পর্কে আমরা একটু জানলাম। এখন আমরা 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বর্গমূল নির্ণয় করব। সেই সংখ্যাগুলি হবে কি পারফেক্ট কিউব এন্ড নন পারফেক্ট কিউব। দেখো বন্ধুরা, আমরা এখানে 7টা নন পারফেক্ট এবং পারফেক্ট কিউব রুট আবার নিলাম। এগুলির মানগুলি কিভাবে বাইর করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় বিভিন্ন অঙ্কের ভিতরে এইগুলি চলে আসে, প্লাস হলো আমরা কোনো ইকুয়েশন বাইর করার সময় এক্স এর একটা মান আমাদের আসে, সেই এক্স এর মানটাকে আমরা লাস্ট পর্যন্ত কিভাবে সাজাবো সেটাই এখানে আলোচনা হবে। দেখো এখানে আমরা যদি 8কে যদি 3 সিস্টেমে ভাঙাই তাহলে 4 দুগুণে কত 8, আবার 4-এ ভাঙালে 2 দুগুণে 4। তাহলে দেখো 8-এ ভাঙালে আমাদের মৌলিক উৎপাদক পাওয়া গেলে কয়টা, 3 4 2 2 2। তাহলে এটা আমাদের মৌলিক উৎপাদকের মাধ্যমে ভাঙানো। তাহলে কিউব রুট ওভার 2 * 2 * 2, এটা আমরা ভাঙাইতে পারি কত, কিউব রুট ওভার 2 টু দি পাওয়ার কিউব, তারপর ঘনমূল। এবং দেখো এটারে 2 টু দি পাওয়ার কিউব তো আছে, এবং ঘনমূলটারে আমরা এটা হলো 1 ভাগ লিখতে পারি। এই 3 সাথে 3 কাটা গেলে আমাদের রেজাল্ট কি আসলো 2। দেখো এখন আমরা 27কে ভাঙাবো। 27কে ভাঙাতে হলে 3 নং কত 27, 9 এর ভাঙাতে পারি 3 * 3। তাহলে 27টা আমরা লিখতে পারি, যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাসটা আমাদের কি করতে হবে, রাখতে হবে এখানে -3 এবং -3, এবং এখানে কিউব রুট আছে। দেখো এখানে আমরা কি করতে পারি, -3 টু দি পাওয়ার 4 কিউব 3টা হওয়ার কারণে, এবং আমরা 3টা এখানে রেখে দিই। তাহলে কিউব রুট ওভারের সাথে যখন আমাদের এটা কাটা যাবে, আগের মতো আমরা ভাঙা দেখলাম না, তাহলে এটা আমাদের কত হয় 3। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা 32কে ভাঙাইতে পারি কিভাবে, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4।
তাহলে 32 আমরা ভাঙতে পারি, দেখো 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5। এখানে কিউব আবার মাস দিতেই হবে। দেখো যদি এই তিনটাকে আমরা ঘনমূলের অনুসারে গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার কিউব হয়, 2 টু দি পাওয়ার কিউব। আর এই দুইটা কিন্তু রয়ে যায়, এটাকে আমরা ঘন করতে পারি না, তাহলে এটাকে আমরা কি করবো, ইনটু 4 দিয়ে ভাঙা দিব। এখানে ঘনমূল আমাদের দিতে হবে। তাহলে এই কিউবের সাথে ঘনমূলটা কাটা গেল, তাহলে এটা থাকলো 2, আর এখানে 2 টু দি পাওয়ার কত 4। এখন দেখো কখনো যদি আমরা ভুলে এরকম লিখি তাহলে কিন্তু আমাদের পুরোটাই 0 হবে, কারণ স্কোয়ার রুটের সাথে 4 কাটলে কিন্তু আবার 2 হয়ে যায়, তখন রেজাল্ট কিন্তু 2 2 4 হবে। আসলে রেজাল্টটা 4 হবে না, এখানে ঘনমূলটা থেকে যাবে, কারণ 4 এর ঘনমূলকে ভাঙানো যাবে না। আচ্ছা এবার দেখো 40টা আমরা ভাঙাই, 40টা যদি আমরা ভাঙাই তাহলে 20 2 40, আবার দেখো 10 2 20, আবার দেখো 2 ইনটু 5, তাহলে দেখো 2 আমাদের আসলো কয়টা, 3টা, 5 আসলো 1টা, এবং দুটোটাই কিন্তু আমাদের দেখো মৌলিক সংখ্যা। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু কত 5 ঘনমূল। তাহলে দেখো এখানে আমাদের কি আসলো 2 টু দি পাওয়ার 3 ইনটু 5 তার উপর ঘনমূল। এখন দেখো এইটার সাথে এটা কাটা গেল, কিউবের সাথে ঘনমূল কাটা গেলে কত 2 হয়, আর এটা কিউব সমান 5 আমাদের কি করলো এই। এখন দেখো বন্ধুরা, আমরা আগের মতো এরকম ট্রি সিস্টেমে ভাঙাবো না, এখন আমরা ডাইরেক্ট করার চেষ্টা করব, কারণ মোটামুটি কয়েকটা আমরা কিন্তু আয়ত্তে নিয়ে আসছি। এখন দেখো 54 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এখানে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে যদি 54 এ ভাগ করি তাহলে 27 হয়ে যায়। তাহলে 87 সিস্টেম হলো 3 3 3, তাহলে আমরা এটাকে ভাঙাবো কি 3 ইনটু 3 ইনটু 3, আর এখানে কত আসবো একটা 2, তাহলে এটাকে আমরা ভাঙাইতে পারবো কত 3 টু দি পাওয়ার কিউব ইনটু কত 2, তারপর কিউব রুট হবে। এটাকে আমরা যদি করতে পারি, কিউবের সাথে রুট কাটা গেলে কত 3 হয়, আর 2 ইনটু কিউব রুট আবার 3। এবার দেখো 125 আমরা ভাঙাইতে পারি 5 5 25, 5 25 125। তাহলে এই নিয়মে আমরা যেহেতু মাইনাস আছে, তাহলে এটাকে আমরা এই নিয়মে -5 আবার -5, কিন্তু ঘনমূল এখানে 3। এখন দেখো এইগুলো যদি আমরা গুণ করি তাহলে কিউব রুট আবার কত হয়, -5 টু দি পাওয়ার কিউব হয়, এখানে কিউব রুট আবার এটার সাথে এটা কাটা গেল, কিউবের সাথে আমার ঘনমূল যখন কাটা যাবে তখন এটা -5 হয়ে যাবে। এবার দেখো আমরা এটাকে ভাঙাবো, এটাকে আমরা লিখতে পারি কত 2 দিয়ে ভাগ করলে দেখো 125 হয়, তাহলে 125 তো আমরা জানি, আর এটা বাকিটা থাকলো কত 2, তাহলে এটা আমরা লিখবো 5 ইনটু 5 ইনটু 5 ইনটু কত 2, এবং ঘনমূল। তাহলে দেখো এটাকে আমরা ভাঙাইতে পারি 5 টু দি পাওয়ার কিউব ঘনমূল 3 এর ঘনমূল কিউব রুট আবার ইনটু কত 3। তাহলে এই কিউবটা ঘনমূলের সাথে যখন কাটা যাবে তখন এটা 5 হবে, আর এখানে কি হবে 2 টু দি পাওয়ার কিউব। এবার দেখো এইভাবে আমরা এটাকে ভাঙাইতে পারি, ইচ্ছা করলে এটাকে আমরা আরো সহজভাবে ভাঙাইতে পারি, সেটা একটু দেখো। দেখো এখানে যেহেতু 2 দিয়ে ভাগ করলে 125 হয়, আর 125 এ যেহেতু 5 5 5 দিয়ে ভাঙানো যায়, তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে এইটা ইনটু কত 2 এইভাবে লিখতে পারি। এখান থেকে ডাইরেক্ট এটার সাথে যদি কাটা যায় তাহলে এটা 5 ইনটু কত হলো 2 রুটের কিউবটা থাকে, কিউব রুট ওভারটা থেকে যাবে। তাহলে তুমি যদি মোটামুটি অঙ্কগুলি আয়ত্তে আনতে পারো তাহলে তুমি এইভাবে ডাইরেক্টও করতে পারো। এখন দেখো বন্ধুরা, আমরা করবো হলো, যেহেতু আমাদের 3 অঙ্ক বিশিষ্ট পর্যন্ত সংখ্যা শেষ হয়ে গেছে, এখন আমরা করবো 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক এবং 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যার পারফেক্ট স্কয়ার। দেখো বন্ধুরা, আমরা 4 অঙ্ক, 5 অঙ্ক এবং 5 অঙ্ক, এবার পারফেক্ট কিউব আমরা ঘনমূলটা নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করি, এটা নির্ণয় করতে হলে আমাদের এখান থেকে দেখো এই সবগুলো সংখ্যারা আমরা ধরছি x, তাহলে এই পাশাপাশি কি আছে x কিউব, কারণ আমরা ঘনর সাথে বাইর করব, ঘনমূলের সাথে ঘনের একটা সম্পর্ক আছে। তাহলে দেখো 1 এর ঘনটা কত, 1 এর ঘন 1, 2 এর ঘন কত 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
তিনের ঘন হলো 27, চারের ঘন 64, পাঁচের ঘন 125। আমরা সাধারণত দেখো পাঁচের ঘন পর্যন্তই মুখস্থ রাখি, কিন্তু বন্ধু তোমার কিন্তু সবসময় 10 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। দেখো ছয়ের ঘন হলো 216, সাতের ঘন হলো 343, আটের ঘন হলো তোমার 512, আর নয়ের ঘন হলো তোমার 729, 10-এর ঘন সবাই জানে এটা হলো 1000, 10.100, 100 আবার 10 দিয়ে গুণ করলে 1000। 11 ঘন হলো দেখো 1331, এটা একেবারে সহজ। দেখো আমি তোমার বুঝে দিই, যদি আমরা 3টা 11 গুণ করি দেখো কি হয়। এই 11 আর 11 গুণ করলে দেখো দুই পাশে 1 আর 1 আর 1 যোগ করলে কত 2 এখানে দিলাম, আর এই 1টা থাকে। এবার দেখো যখনই আমার 111 এর সাথে আমি 11 গুণ করব তখন দেখো আরো চমৎকার, দুই পাশে দুইটা 1 দিব, এই 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 2 আর 1 হলো 3, আবার এই 2 এর সাথে এই 1 যোগ করলে কত হয় 3, তার মানে আমাদের কত 1 3 3 1। এবং দেখো 12 দিয়ে হলো আমাদের 1700 কত 28 হলো, এটা 12 দিয়ে হলো 1728। এবং দেখো 12 ইয়াটা যদি তুমি বাড়ি করতে চাও, এই যে এই নিয়মে তুমি যে একটা নিয়মে আবার ঘন আমরা যেভাবে দেখাইছি আমার আগের প্রেজেন্টেশনটা তুমি দেখে নিবা, তাহলে তুমি বুঝতে পারবা। এবার দেখো বন্ধুরা আমাদের এখানে লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটা কত সেটা আমরা একটু লিখব। দেখো একের একক স্থানীয় অঙ্ক 1, 8-এরটা 8, 7-এরটা কত 7, তারপর এটা হলো দেখো 27 7, তারপর 64 দেখো 4, 125 5, তারপর 216 হলো 6, 343 হলো 3, লাস্ট ডিজিটটা দেখো এই যে 2, এটা লাস্ট ডিজিটটা হলো 9, এখানে 1000 এর লাস্ট ডিজিট 0, এটা হলো 1 আর এটা হলো কত 8। এবার দেখো বন্ধুরা এখানের মধ্যে একটা চমৎকার শৃঙ্খলা, চমৎকার একটা সিস্টেম আছে, সেটা হলো দেখো যখন 1 হবে তখন 1, যখন 2 হবে তখন কিন্তু 8, এবং দেখো 8 আর 2 যোগ করলে 10, আবার যখন 3 হবে তখন 7, 7 আর 3 যোগ করলে কি 10। তাহলে এই একটা আর এই একটা দেখো আমাদের ভিন্ন রকম হয়ে গেছে। আবার দেখো 4 এর সময় 4, 5 এর সময় 5, 6 এর সময় 6, 9 এর সময় 9, 10 এর সময় 10, কিন্তু এখানে আবার একটা ভিন্ন হয়ে গেছে। আমাদের কে ভিন্ন, 7 ভিন্ন হয়েছে, 8 ভিন্ন হয়েছে। দেখো যখন 7 তখন 3, 8 যখন তখন 2, অনেকটা দেখো 2 আর 3 এর সাথে 7 আর 8 এর মিল। তাহলে আমরা এই চারটা ছাড়া বাকিগুলি যা আছে তাই হবে। দেখো 1 4 5 6 9 সেম হবে এবং 10। আর বাকিগুলির ক্ষেত্রে আমরা কি করব, যদি একক স্থানীয় অঙ্কে 2 থাকে তাহলে আমরা 10 এর থেকে 2 বিয়োগ করে 8 বসাই দিব, যদি 7 থাকে 10 এর থেকে আমরা 7 বিয়োগ করে কি করব 3 বসাই দিব। এখানে দেখো 2 আছে, আমরা কি করব 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হয়ে যাবে, এখানে 3 আছে, আমরা 10 এর থেকে 3 বিয়োগ করলে 7 হয়ে যাবে। তাহলে দেখো এই ধরনের ঘনমূলগুলি বাহির করার যে সিস্টেম, সেটা চারটা সিস্টেমে আমাদের অগ্রসর হতে হবে, মোট চারটা সিস্টেম। ফার্স্ট সিস্টেমটা হলো আমি এককের ঘরটা দেখব। দেখো এককের ঘর এখানে আমার কি আছে 8, তাহলে 8 থাকলে আমরা বলেছি কি নিয়ম, 8 থাকলে 10 এর থেকে আমরা 8 বিয়োগ করব, কত হলো আমার এই যে 2। তাহলে এই 2টা বসাইতে দেখো আমার 1 মিনিট 1 সেকেন্ড লাগছে। এবার দেখো এখান থেকে আমি কি করব, ডান দিক থেকে 3 অঙ্ক বাদ দিয়ে দেব। দেখো এই ডান দিক থেকে এই পাশে 3টা অঙ্ক আমি বাদ দিয়ে দেব, তাহলে সেকেন্ড কাজ হলো এটা। এবার দেখো আমার এখানে কি আছে, একটা 1 আছে, মাত্র একটা ঘর আছে। আমি 1 দেখব কোন ঘনের সাথে আমার মিলে, কার ঘনের সাথে মিলে। দেখো 1 রে যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত হয় 1, আর 2 রে আমরা যদি কিউব করি তাহলে 2 হয় কত 8। তাহলে এই দেখো এখানে আমাদের 1 এমনি আমরা পেয়ে গেছি, 1 এর সাথে 1 মিলে গেছে, সুতরাং আমরা কিছু ভাববো না। তার মানে 1728 এর ঘনমূল হলো কত তোমার 1। ও সরি, আমি এখানে ঘনমূলগুলি দিই, তাহলে অবশ্যই আমার এখানে ঘনমূলগুলি দিতেই হবে, নাহলে তো আমার কি বাইর করলাম সেটাই স্কয়ার রুট আবার হয়ে যাবে, এই জন্য আমার ঘনমূল এখানে দিতেই হবে। তাহলে দেখো বন্ধুরা প্রথম অংশটা আমার শেষ, এই 2টা অঙ্ক লিখতে আমার কতক্ষণ, মাত্র 2 সেকেন্ড লাগে। এবার দেখো আমি 9 দেখবো, যখনই আমি দেখবো এককের ঘরে 9 আছে তখনই আমরা দেখলাম যে 9 থাকলে 9ই হবে। তাহলে দেখো আমি এখানে 9 লিখে দিলাম। তাহলে আমি কি করব, ডান দিক থেকে 3টা ঘর কি করব বাদ দিয়ে দেব, তাহলে আমার এখানে থাকলো কি 6, তাহলে 6 হিসাব দেব। দেখো 6 সংখ্যাটা কার কাছাকাছি, তাহলে 1 কিউব মানে কি 1, আর আমার 2 কিউব মানে কত 8। তাহলে দেখো আমার এই 6টা দেখো এই দুটার ভিতরে, 1 এবং 8 এর ভিতরে আছে। তাহলে দেখো এই 6 থেকে দেখো 8টা কিন্তু বড় এবং 1 কিন্তু ছোট। দেখো 1 কিউব মানে 1 আর এটা 8, তাহলে 6 কিন্তু 8 এর থেকে কিন্তু ছোট।
তাহলে 8 কিন্তু 6 থেকে বড়, তাহলে আমরা বড় সংখ্যাটা বাদ দিব আর 1 যেটা সব ছোট সেটাকে আমরা নিব। তাহলে 6 এই দুইটার মাঝামাঝি আছে এবং মাঝামাঝি যেই ঘন সংখ্যাটা 1 এর ঘন কত 1, তাহলে আমরা বুঝে গেলাম কি যে সংখ্যাটা পারফেক্ট ঘন সেই একটাই হবে এটার উত্তরে রেজাল্ট। এবার দেখো এই অঙ্কটা আমরা দেখো এখানে 4 আছে, দেখো 4 এর সিস্টেমে 4 থাকলে 4ই হবে, এখন ধরে আমাদের 4ই থাকলো। এবার দেখো আমরা এখান থেকে ডান থেকে 3টা ঘর বাদ দিয়ে দিই, বাদ দিলে আমার এখানে থাকে কত 39, তাহলে 39 আমি দেখবো এই ঘনের কোনটা কাছাকাছি। তাহলে দেখো 39 হলে দেখো 3 কিউব আমার কত 27 আর 4 কিউব আমার কত 64, তাহলে দেখো আমাদের 39টা কিন্তু এই দুইটার ভিতরে। তাহলে দেখো 39 হলো আমাদের 64 থেকে ছোট আর আমাদের 27 থেকে বড়, তাহলে যেহেতু 64 39 থেকে বড় তাহলে বড়টা আমরা বাদ দিয়ে দিই। তাহলে দেখো 39 এর অবস্থান যেহেতু এখানে, তাহলে এই কাছাকাছি সংখ্যা হলো 27 এবং 27 এর ঘন কত হলো 3 ঘন, তাহলে আমরা এখানে বসে দেব কত 3, তাহলে এটা রেজাল্ট হলো কি 34। এবার দেখো লাস্ট ওয়ান, এখানে দেখো আমাদের 5 সংখ্যা, এটা 5 সংখ্যা, এটা 5 ডিজিট, দুটেই 5 ডিজিট আছে। তাহলে দেখো আমরা একক দেখব, এক একটা প্রথম 5, আমরা ফার্স্ট স্টেপটা একক দেখব, তাহলে আমাদের 5 চলে আসলো এখানে 5 একক দেখাবো। এরপর আমরা ডান দিক থেকে 3টা ঘরকে কি করব বাদ দিয়ে দেব সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হলো যেটা বাকি আছে অবশিষ্ট অংশ, সেই অংশটা আমার এখানে ঘন কার সাথে মিলে সেটা আমরা চেক করব। তাহলে দেখো 91 কিন্তু দেখো আমার 64 এর 125 এর সাথে মিল আছে, তাহলে আমি এখানে লিখব 4 কিউব মানে আমার 64 আর 5 কিউব আমার মানে 125, তাহলে দেখো আমার 91 এর অবস্থান হলো কিন্তু এই দুটার মাঝখানে। তাহলে দেখো আমার 91টা কত, 91 হলো 125, অবশ্যই 91 থেকে বড়, এবং আমাদের 64 কিন্তু 91 থেকে ছোট, তাহলে বড় যেহেতু 91 125 থেকে 125 91 থেকে বড়, তাহলে আমরা বড়টা কি করব বাদ দিয়ে দেব ক্রস। তাহলে 91 এর কাছাকাছি যে আমাদের ঘন সংখ্যাটা সেটা হলো 64 কার ঘন, 64 হলো 4 এর ঘন, তাহলে আমরা এখানে বসে দেব কি 4। তাহলে আমরা দেখলাম যে কিউব রুট ওভার 91125 এর ঘন মূল হলো আমাদের 45। এরপর আমরা 6 এবং 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি দেখব, তাদের ঘনমূলটা কিরকম হবে এবং সবই দেখো এরকমই হবে এবং অনেক চমৎকার লাগবে তোমার। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তুমি এটা যদি আত্মস্থ করতে পারো বাইর করে ফেলতে পারবে। দেখো বন্ধুরা, এখন আমরা কিন্তু 6 অঙ্ক, 6টা ডিজিট, এখানে 6টা ডিজিট, এখানে আমাদের 7টা ডিজিট, এখানে আমাদের 7টা ডিজিট। এই অঙ্কগুলি যত বড়ই হোক না কেন এত চমৎকার দেখো তোমার করতেই খালি ইচ্ছা করবে। দেখো এখানে 7 আছে আমাদের একক সংখ্যা, আমি বলছি 4টা স্টেপে অঙ্কটা হবে, তাহলে একক অঙ্কটা আমার 7, তাহলে আমরা কি করব 10 এর থেকে 7 বিয়োগ করে দিব, তাহলে আমার 3 হবে একক। তারপর আমি কি করব এখান থেকে এই ডান দিক থেকে 3টা ডিজিট কি করব বাদ দিয়ে দিব, আমি অবশিষ্ট সংখ্যাটার দিকে তাকাবো, অবশিষ্ট সংখ্যাটা কি, আর অবশিষ্ট সংখ্যাটা কোন ঘন দুইটা ঘন সংখ্যার সাথে কাছাকাছি। তাহলে আমি দেখবো যে অবশিষ্ট সংখ্যা 804, তাহলে এটা দেখবো দেখো 9 কিউব, 9 কিউবটা কত আমাদের, 9 কিউব হলো 729 আর 10 কিউবটা কত, 10 কিউবটা তো 1000 আমরা সবাই জানি। তাহলে দেখো 804 সংখ্যাটা কিন্তু এই দুটার মান, তাহলে দেখো 804 থেকে আমাদের 1000 কি অবশ্যই বড় আর হলো আমাদের 729 কি ছোট, তাহলে এই সংখ্যাটা থেকে 1000 যেহেতু বড় তাহলে আমরা এই বড় সংখ্যাটা বাদ দিয়ে দেব, কারণ আমাদের এই সংখ্যাটা বড় সংখ্যার কাছাকাছি না, আমাদের বড় সংখ্যাটা এই সংখ্যাটা 804 হলো 729 এর কাছাকাছি, তার কাছাকাছি পারফেক্ট কিউব হলো 729, তাহলে 729 কার কিউব 9 এর কিউব, সো দ্যাট আমাদের এখানে কি হয়ে যাবে 9 হয়ে যাবে এবং রেজাল্টটা কত 93। এরপর দেখো এখানে আমার কি একক স্থানে কত আছে, নাম্বার 13 নম্বরে 5 আছে, তাহলে আমার দেখো 5 থাকলে কিন্তু 5ই থাকবে, সো দ্যাট আমি এখানে সমান সমান দিয়ে লিখব কি 5। এবার দেখো আমি এখান থেকে কি করব ডান দিক থেকে 3টা ডিজিট বাদ দিয়ে দিব, এই ডিজিট নিয়ে আমরা চিন্তা করার কোনো দরকারই নেই। এখন দেখো আমি এই ডিজিটগুলি জানি, এই 3টা ডিজিট নিয়ে আমি চিন্তা করব, এই 3টা ডিজিটের মধ্যে দেখো সংখ্যাটা হলো 857 এবং এইটা দেখো আগেরটার মধ্যেই অনেকটা, দেখো 9 কিউব মানে হলো 729 এবং 10 কিউব মানে কত আমার 1000, তাহলে দেখো
857 সংখ্যাটা আমাদের এই দুটার ভিতরে, আগেরটার মধ্যে অনেকটা। এখন দেখো আমরা বলতে পারি যে 857 এই সংখ্যাটা আমাদের 1000 থেকে অবশ্যই ছোট, আর হলো 729 থেকে বড়। তাহলে 857 সংখ্যাটা যেহেতু 1000 থেকে বড়, তাহলে আমরা বড় সংখ্যাটা নিব না। বা তাহলে 829 এর কাছাকাছি পূর্ণ ঘন কিউব সংখ্যাটা হলো কত? 729। তাহলে 729 আমরা নিব, এবং সেটা হলো কার ঘন? সেটা হলো 9 এর ঘন। তাহলে এখানে আমাদের কি হবে? 9। তাহলে আমাদের উত্তর হলো কত? 95। এবার দেখো 7 ডিজিট সমন্বিত যে সংখ্যাটা সেটা আমরা করব। এখানে আমরা দেখি যে এককের ঘরে কত আছে? 7। তাহলে 10 এর থেকে আমরা 7 বের করলে কত হয় আমাদের? 3। এটা বসে গেল। এরপর দেখো আমরা দেখবো এই তিনটা ঘর কি বাদ হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের এখানে আছে 1092। তাহলে আমাদের 1092 দেখো 10 কিউবের হলো 1000, আর 11 কিউব কত? 11 কিউব হলো 1331। তাহলে আমরা বুঝতেছি যে 1092 এই সংখ্যাটা হলো এই দুইটা সংখ্যার মাঝখানে। তাহলে 1092 হলো আমার 1331 থেকে কি অবশ্যই ছোট, আর তার থেকে বড় সে হলো 1000 থেকে বড়। কিন্তু দেখো এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটার থেকে এই 1092টা কিন্তু এই সংখ্যা থেকে 1331 থেকে কিন্তু ছোট। তার মানে কে বড়? 1331 বড়। তাহলে 1331টা কি করবো আমরা? বাদ। তাহলে আমরা দেখবো যে এই সংখ্যাটা পারফেক্ট ঘন কার কাছাকাছি? তাহলে সেটা হলো 1000 এর কাছাকাছি। আর 1000 কার ঘন? সেটা হলো 10 এর ঘন। তাহলে আমরা এখানে বসে দিব কত? 3। তাহলে দেখো আমাদের উত্তরটা চলে আসলো কত? 103। লাস্ট ওয়ান। এই লাস্ট ওয়ানটা বন্ধুরা তোমরা চমৎকার ভাবে দেখবা। দেখো বন্ধুরা, এখন আমাদের যে সংখ্যাটা আছে এটা কিন্তু 7টা ডিজিট। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এটা যদি আমরা কমা দিই, এখানে কমা, এখানে, তাহলে এটা হলো 18,60,867। এই সংখ্যাটার আমরা কিন্তু ঘনমূল বের করব। দেখো ঘনমূল। তাহলে আমরা নিয়ম অনুসারে প্রথম স্টেপটা হলো এককের ঘরে কি আছে? আমার 7 আছে। তাহলে 7 হইলে আমরা কি করি? 10 এর থেকে 7 বিয়োগ করে দিলে কত হয়? আমাদের 3। দেখো বন্ধুরা, এটা দেখলেই তুমি বুঝবা 7 থাকলে 3 আচ্ছা, তারপরে দেখো আমরা কি করব? ডান দিক থেকে 3টা ডিজিট বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে আমাদের এখানে কি থাকলো? 1860। এখন আমরা দেখব 1860 কোন ঘনের কাছাকাছি। তাহলে এখানে আছে 12 হলো 1728। তাহলে 12 কিউব আমাদের লিখতে পারি 1700 কত? 20। এবং তারপরে সংখ্যাটা হলো 13 কিউব। 13 কিউব হলো আমাদের কত? 2197। তাহলে দেখো 1860 এই সংখ্যাটা কিন্তু এই দুইটার মাঝখানে। তাহলে দেখো 1860 এই সংখ্যাটা অবশ্যই 2197 থেকে দেখো ছোট, আবার 1728 থেকে কিন্তু সেটা বড়। এবার দেখো যেহেতু 1860 থেকে 2197 যেহেতু বড়, তাহলে আমরা এই বড় সংখ্যাটা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে আমরা নিব কোনটা? ছোট সংখ্যাটা। এই ছোট সংখ্যাটা দেখো এইটার কাছাকাছি সংখ্যা হলো 1728, এবং 1728টা দেখো কোন সংখ্যাটার ঘন? সেটা হলো 12 এর ঘন। তাহলে আমরা এখানে লিখে দিব কত? 12। দেখো আমাদের চমৎকার করে রেজাল্টটা চলে আসলো। এই নিয়মে যদি তুমি অঙ্কগুলি করো এবং এই চারটা যদি মনে রাখো, তাহলে যে কোনো সংখ্যার ঘনমূল তুমি নিঃসন্দেহ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বের করতে পারবে। আমাদের প্রেজেন্টেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্টস করবা, লাইক দিবা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।